ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, সরজুবালা, কার্তিক ১৩২১। আজ মায়ের বাড়িতে কালী কীর্তন হবে। মঠের সন্ন্যাসী মহারাজেরাই কীর্তন করবেন। রাত প্রায় 8:30টায় কীর্তন আরম্ভ হলো। মেয়েরা গান শুনবার জন্য অনেকেই বারান্দায় গেলেন। আমি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিলুম। ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল। এই সব গান আরও কতবার শুনেছি, কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা। কতই ভাবপূর্ণ বোধ হলো, চোখে জল আসতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর যেসব গান করতেন, মাঝে মাঝে যখন সেই গান দু একটি হচ্ছে, মা সোৎসাহে বলতে লাগলেন, এই গো, এইটি ঠাকুর গাইতেন। তারপর যখন মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে এই গানটি আরম্ভ হলো, তখন মা আর শয়ন করে থাকতে পারলেন না। চোখে দু এক ফোঁটা অশ্রু, উঠে বললেন, চলো মা, বারান্দায় গিয়ে শুনি। কীর্তন শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরলুম। ২রা জ্যৈষ্ঠ ১৩২৫। বৈশাখ মাসে শ্রী শ্রীমা জয়রামবাটি হতে এসেছেন। ম্যালেরিয়া জ্বরে ভুগে দেহ জীর্ণ শীর্ণ। একটু সুস্থ হলেই দেখা করা উচিত মনে করে, এবং তার অসুস্থ শরীর বলে এখনও কাউকে বড় একটা দর্শন করতে দেওয়া হচ্ছে না শুনে এতদিন দেখতে যাইনি। পরে মেয়েদের আসতে বাধা নাই, আজ এই মর্মে চিঠি পেয়ে গিয়ে দেখি মা পাশের ঘরটিতে শুয়ে আছেন। দেহ অত্যন্ত শীর্ণ। আমাকে দেখেই বললেন, এসো মা, এতদিনে এলে গো। হ্যাঁ মা, কবেই তো আসতুম, কিন্তু শুনেছিলুম এখনও আপনার অসুখের জন্য আপনার ভক্ত ছেলেরা সকলের অবাধ আশাটা পছন্দ করছেন না, তাই এতদিন আসিনি। আপনার জন্যে আমাদের প্রাণ ছটপট করে, আর আপনি বাপের বাড়ি গিয়ে এতদিন আমাদের বেশ ভুলেছিলেন। তা আপনার তো সর্বত্রই ছেলে মেয়ে রয়েছে, অভাব তো নেই। মা হেসে বললেন, না মা, না, তোমাদের কারো কথা আমি ভুলিনি, সকলের কথাই মনে করেছি। আপনার অসুখ শুনে আমরা তো ভয়েই মরি, না জানি কেমন আছেন। আগের চেয়ে অনেক ভালো আছি মা, দেখো না পায়ে হাতে কি ছাল চামড়াটা উঠে যাচ্ছে। পায়ে হাত দিয়ে দেখি সত্যিই ওইরূপ হয়েছে। একখানি কাপড় নিয়ে গিয়েছিলুম, দিতেই মা বলছেন, বেশ কাপড়খানি এনেছো মা, এবার কাপড় কমও আছে, পুজোর সময় তো এখানে ছিলুম না। বৌমা সেদিন এসেছিল, তারা সব ভালো আছে? শ্রীমান শোকহরণের কথা জিজ্ঞাসা করে বললেন, তার এখন কি করে চলছে? কাজকর্ম চাকরি কিছুরই তো এখন সুবিধা নেই। কি পোড়া যুদ্ধ লেগেছে, কতদিনে যে থামবে, লোকে খেয়ে পড়ে বাঁচবে। তা এ যুদ্ধটা গোড়ায় লাগলো কেন বলো তো মা? আমি কাগজপত্রে যা পড়েছিলুম কিছু কিছু বলতে লাগলুম। অধিক কথা কইলে পাছে তাঁর অসুখ বাড়ে, এই ভেবে আজ অল্পক্ষণ থেকে বিদায় গ্রহণ করলুম। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।